নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিনাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো কিছুদিন ধরে আমি তোমাদের সাথে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কি বলো তো, কোনো কন্টেন্ট খুঁজে পাইনি আমি, সেই জন্য তোমাদের সাথে কোনো ভ্লগ আমি শেয়ার করতে পারিনি। তো আজকে আমি যাচ্ছি এখন বেলডাঙা, আমার পড়া আছে সেই জন্য আমি এখন বেলডাঙা যাচ্ছি। আর গঙ্গার জল দেখো কীরকম উথাল পাথাল করছে, মানে ওয়েদার খারাপ হলে একটু হাওয়া দিলেই এরকম গঙ্গার জল উথাল পাথাল করে। তো দেখো কীরকম হিলছে দুলছে, নৌকাটাও ভালোই দুলছিল। তো এইভাবেই যাচ্ছিলাম। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি ছোটোবেলা থেকে এরকম গঙ্গা পার হচ্ছি। তো এখানে দেখো আকাশটা কত সুন্দর, আর সবাই আমরা এই যে পাড়ে চলে এসেছি। আর ওইখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, আর ওই পাড়ে ও দাঁড়িয়ে আছে, কারণ ও আমাকে এই পাড়ে নামানো পর্যন্ত যাবে না। আর আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে আমাকে নিয়ে আসার জন্য, কারণ আমি সেদিন সাইকেলটা আনিনি, আমার ভাই ওই বাড়ি গেছিলো আমার সাইকেল। তো নৌকা থেকে আকাশটা দেখো, কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আমার তো খুব 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 ভালো লেগেছে। তারপর আমিও একটু চলে এলাম আমার ভিডিওতে। আর প্রচণ্ড রোদ ছিল, আমি বাড়ি থেকে বেরোলাম তখন অনেকটা মেঘলা মেঘলা ছিল, সেই জন্য ছাতাটা নিয়ে যেতে মনে ছিল না। আর গিয়ে দেখছি এত রোদ। তো চলো, আমার ভাইও আমাকে নিতে চলে এসছে এপারে, আমি তো তোমাদের আগেই দেখালাম। আর এই দেখো এখন আমি যাচ্ছি আমার ভাইয়ের সাথে, এটা হচ্ছে আমাদের রাস্তা। আর আমি ভাইকে বলছিলাম আমি পড়ে যাব, তুই নামিয়ে দে আমাকে, কারণ আমাদের ওই রাস্তাটা না একটু খারাপ আছে, সেই জন্য সাইকেলে যেতে গেলে না প্রচণ্ড মনে হয় যেন বসে যেতে গেলে খুব মানে একদম হ্যাজাল টাইপের একটা থাকে। তো বাড়ি গিয়ে আর আমি বসিনি, একবারে আমি চলে গেছিলাম স্টেশন। আর স্টেশনে দেখো কত ভিড়, ওরে বাপরে। আর আমাদের জানোই তো যে লালগোল্লা টু মানে ভগবানগোল্লা টু তোমার কলকাতা যাতায়াতের যে ট্রেনগুলো থাকে, মানে শিয়ালদা যাতায়াতের যে ট্রেনগুলো থাকে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মানে এতটাই পরিমাণে কোনো ট্রেন ফাঁকা থাকে না। আমি আজ পর্যন্ত এতদিন আমি ওই লাইনে যাতায়াত করছি, কিন্তু কোনো দিন দেখিনি যে একটা ট্রেনও ফাঁকা আছে, মানে এতটাই ভিড় হয়। তো এখানে এই যে এই দাদুটা বলো কাকুটা বলো গান করছিল, আর আমি প্রথমে দেখিনি, আমি ভাবছিলাম হয়তো যে বাচ্চা যারা গান করে তারা হয়তো করছে, তারপর দেখলাম এই কাকুটা গান করছে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর মানে ইয়াররিংস, তারপর তুমি যত রকমের মানে মেয়েদের যে কসমেটিকের জিনিস বলো, কসমেটিক না ঠিক মানে জুয়েলারি বলো, সব কিছু ছিল, ক্লিপ গার্ডার। তো কত সুন্দর সুন্দর লাগছিল। এর আগের দিন আমি একটা ক্লিপ নিয়েছিলাম এখান থেকে, তো ভালোই মানে ঠিকঠাকই দাম নিয়েছিল দাদাটা। তো চলো, তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল। আর বাড়ি থেকে মানুষ পাখিই বলতে পারো, এখনই বাড়িতে ছিলাম, এখনই ট্রেনে চলে এলাম। তো এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর ক্লিপ গার্ডার কত কিছু ছিল, কিন্তু আমি এখন নেব না, কারণ আমার বাড়িতে প্রচুর আছে, সেই জন্য আমি নিইনি। আগের দিন একটা নিয়েছিলাম। তো বেলডাঙ্গা স্টেশন 10 মিনিটের রাস্তা। আর দেখো বাইরেটা কতটা সুন্দর, এদিকে আবার দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে, দেখো গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে। আর এই দেখো মনে হচ্ছে কত জোরে জোরে যাচ্ছে ট্রেনটা, প্রচণ্ড জোরে যাচ্ছিল, কারণ একটু লেটেই এসেছিলো গাড়িটা। তো দেখো এদিকে বাঁশ ঝাড়, এইদিকে পাট জাগ, সব কিছু কত সুন্দর গ্রামের পরিবেশ একদম। তো কত বক বক করছি আমি। তারপর আমরা বেলডাঙ্গা স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশন থেকে নেমে একদম রাস্তাতে হাঁটতে লেগেছি। আর ওই যে মেঘটা দেখছো, এত মেঘ কিন্তু আমাদেরকে পুরো বোকা বানিয়েছে, একটুও বৃষ্টি হয়নি, মানে এতটাই মেঘ লেগেছিল। যখন আমরা টিউশন ঢুকি এতটাই মেঘ লেগেছিল, স্যার বলছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, কিন্তু কিচ্ছু হয়নি। মানে বৃষ্টি তো দূরের কথা, একটু মানে বৃষ্টি পড়েনি। তো এখানে আমরা স্যারের ঘরে চলে এসেছিলাম, আমরা এখানে পড়া টড়া সব কিছু করলাম। আর দেখো মেঘটা প্রচণ্ড পরিমাণে লেগেছিল, কিন্তু তোমরা বুঝতে পারছো না আমার ফোনে। তো এই দেখো এই চাকুটা, আমরা একটা পেয়ারা এনেছিলাম, তো পেয়ারাটা খেলাম, মানে পড়তে পড়তে না অনেক খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা এসেছিলাম। আর এই দেখো এখানে মুড়ি খাচ্ছি আমি, আমার এই সামনে যে বান্ধবীটা আছে ও, সবাই মিলে মুড়ি খাচ্ছে আর মানে পড়া টড়া করছে। আর এখানে লুসি লিখছে। আর ওই যে চাকুটা ছিল ওটা দিয়ে আমি একটা পেয়ারা কেটেছিলাম। আর কি বলতো, অনেকক্ষণ লেট হয়ে যায়, তো মানে আমরা যাই হচ্ছে 11টার সময়, বাড়ি থেকে বেরোই 10টার সময়, আর বাড়ি আসি 3টের সময়। তো তার মাঝে একটু টুকিটাকি কিছু খেয়ে নিই। তো তারপর আমাদের পড়া হয়ে গেছে। আর আমি এখানে কি বক বক করছিলাম আমি নিজেও বুঝতে পারছি না, আমি যেহেতু সাউন্ডটা কেটে দিয়েছি। তো এখানে আমি মানে টিউশন থেকে বেরিয়ে এসেছি। তো আমি আর লুসি এখন যাচ্ছি মানে স্টেশনের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর এই যে তারপর চলে এসেছিলাম ফলের দোকান, আর ফল নিচ্ছিলাম কিছু।
আর এই দেখো এখানে সামনে হচ্ছিল একটা বিয়ে, তো আজকে যেহেতু বিয়ের ডেট ছিল সেই জন্য বিয়ে হচ্ছিল ওখানে, আর আমরাও একটু দেখে নিলাম বিয়ে, মানে ভালোই লাগছিল। আর তোমাদেরকে কন্যা আর বরকে দেখাই, কারণ তারা গাড়ির মধ্যে আগেই ঢুকে গেছিলো। ওই যে মেয়েটাকে মানে হালকা দেখতে পাচ্ছ নাকি আমি ঠিক জানি না, তো ওখানে বসেছিল মেয়েটা। তো তারপর আমরাও রাস্তা পার হয়ে চলে এলাম। আর ট্রেন এই দেখো আস্তে আস্তে আমাদের ট্রেনও চলে এসছে। আর ট্রেনেও ছিল প্রচণ্ড ভিড়, কিন্তু লেডিসে কম ছিল। প্রত্যেকটা মানে এদিকে প্রত্যেকটা ট্রেনে তুমি কোনো দিন আশা করবে না যে তুমি কোনো দিন ফাঁকা পাবে। হয়তো একটা ট্রেন খালি ফাঁকা যায় যখন সন্ধ্যে 6টার যে গাড়িটা আছে ওটা একটু ফাঁকা যায়, বা তাও যায় না হয়তো। আর এই দেখো আমরা বেলডাঙ্গা স্টেশনে চলে এসেছি, লুসিও চলে এসছে দুজন মিলে। আর এই যে নতুন নতুন কাজ হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে। আর এই দেখো আকাশটা দেখো কত সুন্দর, তোমাদেরকে আকাশই সারাদিন আমি দেখাচ্ছি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছে, কিন্তু সেদিনকে একটুও বৃষ্টি হয়নি, শুধু মেঘই লেগেছিল। তো তারপর আমরা একটু বাইরের দৃশ্য দেখি, তারপর আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো, আর তোমরা একটু ভালোবাসা দিও। তো চলো দেখতে থাকো পুরো ভ্লগটা। তো তারপর আমরা আমি বাড়ি চলে এসেছিলাম, আমি আর লুসি। তো এসে দেখো আমি যখন ওই হাত পা ধুতে গেছিলাম তখন একটা প্রজাপতি এসে মানে দেখছি পড়ে আছে, তো আমি ওকে হাতে নিলাম। তো কি সুন্দর আমার হাতে বসেছিল আর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর লাগছিল। দেখো আকাশটা দেখো আর প্রজাপতিটা কি দারুণ লাগছে। আর প্রজাপতিটা জানি না ওখানে পড়েছিল, হয়তো আমাদের বেড়াল আছে বাড়িতে, ও ধরেছিল। তো দেখো কত সুন্দর লাগছে। আর আমি এখন ওই বাড়িতে নেই, আমি এখন আছি এই বাড়িতে। তো প্রজাপতিটা উড়ে চলে গেল, তাই আমি বলছিলাম আয় আমার হাতে একটু বস, একটু আমি ভিডিও করে নিই, তারপর তোকে আবার ছেড়ে দেবো। তো ওকে ছেড়ে দিয়েছিলাম, ও আবার আমাদের আকন্দ গাছটিতে বসে পড়েছিল, ওখান থেকে আমি আর তুলিনি। আর ও ওখানে খেলা করছিল, কি দারুণ লাগছিল দেখো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।